হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল ইংলিশ টেক্সট অ্যানালিস্ট। ফ্রেন্ডস, আজকে আমরা গ্রামারের আরও একটা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে চলেছি। আমরা আজকে এমন একটা চ্যাপ্টার বা একটা সাবজেক্ট নিয়ে আমরা আজকে আলোচনা করব, বা বলা ভালো এমন একটা টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি, যেটা হচ্ছে কমনলি কনফিউজিং টু মোস্ট অফ দ্য রিডার্স অর পিপল। আমরা একটুখানি দেখে নেব যে জিরান্ড, প্রেজেন্ট পার্টিসিপল এবং ভার্বাল নাউনের মধ্যে বেসিক কি ডিফারেন্স রয়েছে। আমরা জানি কি ভার্ব প্লাস আইএনজি জিরান্ড গঠন করে, ভার্ব প্লাস আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল গঠন করে, আবার ভার্ব প্লাস আইএনজি ভার্বাল নাউনও তৈরি করে। তো এইগুলোর মধ্যে একটা বেসিক একটা ডিফারেন্স রয়েছে, যেগুলো আজকে আমরা একটুখানি জানবো। আমরা দেখে নেব প্রত্যেকটার ব্যাপারে আলাদা আলাদা করে। লেটস হ্যাভ এ লুক। যেটাকে দিয়ে আমরা প্রথমেই শুরু করেছিলাম যে ভার্ব প্লাস আইএনজি ইজ ইকুয়ালস টু জিরান্ড, ভার্ব প্লাস আইএনজি ইজ ইকুয়াল টু প্রেজেন্ট পার্টিসিপল, ভার্ব প্লাস আইএনজি ইজ ইকুয়াল টু ভার্বাল নাউন। তো এগুলোর প্রত্যেকটা ডেফিনেশনে আমরা প্রথমে আসব, তারপরে এগুলোর ইউসেজ এবং এক্সাম্পলস নিয়ে আমরা আসছি। আমরা দেখে নেব যে জিরান্ড কাকে বলে। জিরান্ড হলো বেসিক্যালি নাউন প্লাস ভার্বের একটা কম্বিনেশন বা কম্বাইন্ড হয়ে থাকে। ইট ইজ ফর্মড বাই অ্যাডিং আইএনজি টু দ্য ভার্ব, আর এটা গঠিত হয় ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়ে। তো আমরা মোটামুটি এটাকে চিনব কি করে না, এটা হলো এমন একটি ভার্ব ফর্ম যার মধ্যে উভয় নাউন এবং ভার্ব এর নেচার রয়েছে। অর্থাৎ এমন একটা ভার্ব ফর্ম হবে যেটার মধ্যে নাউন এবং ভার্ব দুটোর নেচার কিন্তু বিদ্যমান থাকবে। সোজা কথায় দ্বৈত ভূমিকায় অভিনয় করবে। তো আমরা একটুখানি এক্সাম্পলে আসবো। দেখো যে সুইমিং ইজ আ ভেরি গুড এক্সারসাইজ। সাঁতার হলো একটা খুব ভালো শরীর চর্চা। তো সুইমিংটা হচ্ছে একটা জিরান্ড। নেক্সট আমরা চলে আসবো জিরান্ডের প্রয়োগ বা ইউসেজ নিয়ে, অর্থাৎ সাবজেক্ট হিসেবে কেমন জিরান্ড ব্যবহার করা হয়, অবজেক্ট হিসেবে কীরকম, কিংবা প্রিপোজিশন হিসেবে কীরকম জিরান্ডের ইউসেজ হয়, আমরা একটুখানি দেখে নেব। তো এইবার আমরা নেক্সট চলে আসবো জিরান্ড অ্যাজ এ সাবজেক্ট। আমরা এক্সাম্পল হিসেবে একটুখানি দেখে নেব। দেখো যে সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। আরও ভালো করে বলতে গেলে ইট ইজ ইজিয়ার টু রিড ফ্রেঞ্চ দ্যান টু স্পিক ইট। তো এটাকে জিরান্ডের ইউসেজ দিয়ে আমরা যদি ব্যবহার করি তাহলে হবে কি না, রিডিং ফ্রেঞ্চ ইজ ইজিয়ার দ্যান স্পিকিং ইট। নেক্সট আরও একটা এক্সাম্পল আমরা দেখব, হি ফাউন্ড দ্যাট পার্কিং ওয়াজ ডিফিকাল্ট। তো এটাকে জিরান্ডের ইউজ করব আমরা, হি ফাউন্ড পার্কিং ডিফিকাল্ট। নেক্সট আমরা চলে আসবো, দ্য জিরান্ড ইজ অলসো ইউজড ইন শর্ট প্রহিবিশনস। অর্থাৎ ছোটোখাটো বাধা বা নিষেধ বা বারণ করতে গেলে জিরান্ডের ইউজ করা হয়, যেমন নো স্মোকিং, নো পার্কিং, নো ওয়েটিং। আবারও আমরা দেখব জিরান্ড ইজ অলসো ইউজড ইন দ্য সেইং। অর্থাৎ এই কথা বলে জিরান্ডের ইউজ করা হয়, সেটা কি না, সিইং ইজ বিলিভিং। যেটাই দেখছি সেটাই বিশ্বাস করব। নেক্সট আমরা এবার চলে আসব, দেখো নাম্বার 2, জিরান্ড অ্যাজ অ্যান অবজেক্ট। অর্থাৎ অবজেক্ট হিসেবে জিরান্ডের ইউসেজ বা প্রয়োগ আমরা একটুখানি দেখে নেব। সি লাইকস ডান্সিং। সে নৃত্য করতে বা নৃত্য পছন্দ করে। নাম্বার 3, জিরান্ড অ্যাজ এ কমপ্লিমেন্ট অফ এ প্রিপোজিশন। একটা প্রিপোজিশনের কমপ্লিমেন্ট হিসেবেও জিরান্ডকে আমরা ব্যবহার করতে পারি। আমরা এক্সাম্পলে চলে আসবো একটুখানি। দেখো যে সুনীতি ইজ ফন্ড অফ ইটিং। সি ইনসিস্টেড অন পেইং ফর হারসেলফ বিফোর সাইনিং দ্য কন্ট্রাক্ট, রিড দ্য স্মল প্রিন্ট। তো প্রত্যেকটা জায়গায় দেখো যে ইটিং এর আগে অফ রয়েছে, পেইং এর আগে অন রয়েছে, সাইনিং এর আগে বিফোর রয়েছে, আবার একই রকম করে হোয়াট ক্যান ইউ ডু বিসাইডস টাইপিং, টাইপিং এর আগে বিসাইডস রয়েছে, টাচ ইওর টোজ উইথাউট বেন্ডিং ইওর নিজ।
তো বেন্ডিং এর আগে উইথাউট রয়েছে। ঠিক একই রকম হি ইজ গুড অ্যাট ড্রাইভিং, ড্রাইভিং এর আগে অ্যাট রয়েছে। অ্যান্ড ফাইনালি হি ইজ থিঙ্কিং অফ এমিগ্রেটিং, এমিগ্রেটিং এর আগে অফ বসে রয়েছে। তো এইগুলো বা এই এক্সাম্পলসগুলো আমরা দেখলেই বুঝতে পারছি যে জিরান্ডের প্রয়োগ কিভাবে প্রিপোজিশনাল কমপ্লিমেন্টকে এফেক্ট করে। নাম্বার 4 অর ফাইনালি আমরা চলে আসব হেল্প এর কমপ্লিমেন্ট হিসেবে। আমরা এক্সাম্পল হিসেবে একটুখানি দেখে নেব। দেখো, আ পোয়েট ক্যান নট বাট বি গে, এটা হচ্ছে একটা ড্যাফোডিলস নামক একটা কবিতা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের, সেখান থেকে নেওয়া একটি লাইন হচ্ছে। তো এর গ্রামাটিক্যাল ইউসেজ পড়ে আর কি, যে বাটের জায়গায় হেল্পের প্রয়োগ হিসেবে। তো আমরা এটাকে চেঞ্জ করলে কি পাচ্ছি, আ পোয়েট ক্যান নট হেল্প বিইং গে, মানে নিয়মটা হচ্ছে হেল্প বাটের জায়গায় হেল্প নিয়ে আসতে হয় এবং তার শেষে যে মেন ভার্বটা রয়েছে তার শেষে আইএনজি যোগ করতে হয়। তো আমরা এরকম করতে পারি যে হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি, এটাই হচ্ছে আসল গঠন। তো আমরা জানলাম এইবার যে হেল্পের কমপ্লিমেন্ট হিসেবে জিরান্ডের প্রয়োগ কিভাবে করা হয়, আমরা দেখলাম। নেক্সট আমরা চলে আসবো প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে। তো এইবার আমরা নেক্সট চলে আসবো, দেখো, প্রেজেন্ট পার্টিসিপল। আ প্রেজেন্ট পার্টিসিপল ইজ আ ভার্ব ফর্ম এন্ডিং ইন আইএনজি দ্যাট ক্যান ফাংশন অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, নাউন or a verb in a continuous sentence। or আমরা আরো একটা ডেফিনেশন দেখব, a present participle is a verb and adjective combined but it is primarily an adjective qualifying a noun though it takes an object after it when formed from a transitive verb। বেসিক্যালি আমরা জানবো যে আগেরটা জিরান্ডে ভার্ব প্লাস নাউনের একটা কম্বিনেশন ছিল, এখানে রয়েছে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের একটা কম্বিনেশন। অর্থাৎ আ প্রেজেন্ট পার্টিসিপল ইজ এ ভার্ব ফর্ম এন্ডিং ইন আইএনজি, অর্থাৎ এমন একটা ভার্ব ফর্ম যেটা কিনা আইএনজি দিয়ে শেষ হবে, দ্যাট ক্যান ফাংশন অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, এবং যেটা কিনা কাজ করবে কীরকম, একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতে পারে, আবার নাউনের মতো কাজ করতে পারে, আবার ভার্বের মতো কাজ করতে পারে ইন এ কন্টিনিউয়াস সেন্টেন্স, একটি কন্টিনিউয়াসওয়ালা বাক্যে। আমরা পরের ডেফিনেশনটা একটুখানি লক্ষ্য করব। দেখো, আ প্রেজেন্ট পার্টিসিপল ইজ এ ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ কম্বাইন্ড। বললাম যে ভার্ব এবং অ্যাডজেক্টিভের একটা কম্বিনেশন বা মিলন বা সংযোগ এখানে আমরা দেখতে পাবো। আবার বাট ইট ইজ প্রাইমারিলি অ্যান অ্যাডজেক্টিভ, যেটা কিনা প্রাথমিকভাবে একটা অ্যাডজেক্টিভ কোয়ালিফাইং আ নাউন, যেটা কি নাউনকে কোয়ালিফাই করে। যদিও ইট টেক্স অ্যান অবজেক্ট আফটার ইট, এবং এটা কিনা তারপরে একটা অবজেক্টকে অবশ্যই নেবে, হোয়েন ফর্মড ফ্রম এ ট্রানজিটিভ ভার্ব, যখন একটা ট্রানজিটিভ ভার্ব গঠন করবে। আমরা এর এক্সাম্পলটা দেখবো। দেখো যে আই ফাউন্ড হিম রিডিং আ বুক, তাহলে এ বুকটা হচ্ছে একটা অবজেক্টকে নিয়েছে, আর আই ফাউন্ড হিম রিডিং, তাহলে এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল তৈরি করেছে। তাহলে আমরা তাকে দেখলাম যে একটি বই পড়তে। এবার আমরা আরো দুটো এক্সাম্পল দেখব কিরকম প্রেজেন্ট পার্টিসিপলকে চিনতে হয়। না, আই অ্যাম অন এ রানিং হর্স, আমি একটি চলন্ত ঘোড়ার উপর বসে রয়েছি। আবার হি ইজ ইন এ মুভিং ট্রেন, সে একটি ধাবমান ট্রেনের মধ্যে বসে রয়েছে। বা আমরা এটাও করতে পারি, সে একটি ধাবমান ঘোড়ার উপর বসে রয়েছে, আবার সে একটি চলন্ত ট্রেনের মধ্যে বসে রয়েছে। তো সোজা কথায় আমরা প্রেজেন্ট পার্টিসিপলকে জানবো যে বাংলায় ক্রিয়াপদের শেষে মান অথবা অন্ত কথাটি যুক্ত থাকলে সেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে জাজ করব। চলন্ত, ধাবমান, চলমান, এই সমস্ত কথাগুলো থাকলে সেটাকেই আমরা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে জাজ করব। তো এইবার আমরা নেক্সট চলে আসবো। দেখো, ইউসেজ অফ প্রেজেন্ট পার্টিসিপল। নাম্বার 1-এ আমরা আসবো অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভ হিসেবে প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহারটা আমরা একটুখানি দেখব। এক্সাম্পল হিসেবে আমরা নিয়েছি দ্য ফলিং লিভস কাভার দ্য গ্রাউন্ড,
মানে ঝরা পাতাগুলো মাঠগুলোকে ভরিয়ে রেখেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে ফলিং লিভসকে মডিফাই করছে এখানে। নেক্সট আমরা চলে আসবো নাম্বার 2, অ্যাজ এ ভার্ব। আমরা এক্সাম্পল হিসেবে নিয়েছি, দেখো, আই অ্যাম রিডিং, সি ওয়াজ ওয়াকিং, অ্যান্ড ফাইনালি উই উইল বি স্টাডিং। তো রিডিং, ওয়াকিং, স্টাডিং এগুলো সব ভার্বের মতো করে ব্যবহার করা হয়েছে এখানে। ফাইনালি আমরা চলে আসবো নাম্বার 3, অ্যাজ এ নাউন। একটা নাউন হিসেবে প্রেজেন্ট পার্টিসিপেলের ইউসেজ আমরা দেখব। সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। সুইমিং বা সাঁতার হলো একটি ভালো শরীর চর্চা। তো এইবার আমরা নেক্সট চলে আসবো ভার্বাল নাউন নিয়ে। আমরা একটুখানি দেখে নেব যে ভার্বাল নাউনের ডেফিনেশনটা ঠিক কি। আ নাউন দ্যাট অরিজিনেটস ফ্রম আ ভার্ব বাট ডাস নট ফাংশন অ্যাজ এ ভার্ব ইন দ্য সেন্টেন্স। অর্থাৎ একটা নাউন যে কিনা ভার্ব থেকে উৎপত্তি হয় কিন্তু যেটা কিনা ভার্বের মতো কাজ করে না বাক্যে। অর্থাৎ ভার্ব থেকে উৎপত্তি হয়েও যেটা কিনা ভার্ব হিসেবে কাজ করে না একটি বাক্যের মধ্যে। অথবা আমরা আরও একটা ডেফিনেশন আমরা দেখব, আ ভার্বাল নাউন ইজ এ ভার্ব ফর্ম এন্ডিং ইন আইএনজি উইথ দ্য ডেফিনাইট আর্টিকেল বিফোর অ্যান্ড দ্য প্রিপোজিশন অফ আফটার ইট। আমরা আরও একরকম ভার্বাল নাউনের ডেফিনেশন আমরা দেখতে পারি যে আ ভার্বাল নাউন প্রিসিডেড বাই দ্য অ্যান্ড ফলোড বাই অফ। সোজা কথায়, অর্থাৎ আমরা এত কিছু মনে রাখতে পারবো না, সোজা কথায় আমাদেরকে মাথায় রাখতে হবে যে আগে দা পরে অফ, ভার্বাল নাউন চলে থপ থপ। এই লাইনটুকু মাথায় রাখলেই আমাদের ভার্বাল নাউন চিনতে সোজা মনে হবে। আমরা এক্সাম্পল হিসেবে দেখব, হি ইজ এনগেজড ইন দ্য রাইটিং অফ এ লেটার। তোমরা লক্ষ্য করো যে রাইটিং এই ভার্বাল নাউনের ঠিক আগে দেখো দা রয়েছে, পরে দেখো অফ রয়েছে। ঠিক একই রকম করে দ্য ডান্সিং অফ মধুমিতা ইজ ইউনিক। তাহলে ডান্সিংয়ের আগে দেখো দা রয়েছে, আবার পরে অফ রয়েছে। তো এটাই হচ্ছে ভার্বাল নাউন। আমাদের বুঝতে আশা করি আর কোনো সমস্যা হবে না, বা আমরা গুলিয়ে ফেলবো না যে কোনটা জিরান্ড, কোনটা প্রেজেন্ট পার্টিসিপল, কিংবা কোনটা ভার্বাল নাউন। তো ফ্রেন্ডস, আমার এই ক্লাস যদি তোমাদের উপযোগী মনে হয় তো বলা ভালো যে আমার এই ক্লাস যদি তোমাদের কাজে লেগে থাকে তো তোমরা অবশ্যই একটা লাইক দিও এবং আমার এই চ্যানেলটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে করে তারাও নতুন নতুন গ্রামারের টপিক খুব সহজবোধ্যভাবে শিখতে পারে ও জানতে পারে। পরের ক্লাসে দেখা হচ্ছে গ্রামারের আরও একটা নতুন টপিক নিয়ে, নতুন চ্যাপ্টার নিয়ে। আর যেতে যেতে বলবো অবশ্যই কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।